বিডি নিউজ 21। একবার ব্যবহার্য প্লাস্টিক থেকে সরে আসে সেই যাত্রাটা শুরু করলাম। আমরা ক্যাবিনেট সচিবের সাথে অন্যান্য সচিবদেরকে নিয়ে মিটিং করেছি এবং সেখানে এই কথাটা বলা হয়েছে। কোন কোন বিষয় প্রাথমিকভাবে আমরা সচিবালয়ে আর আনবো না সেটাও বলা হয়েছে। তারপরে পরিবেশ এবং বন মন্ত্রণালয় থেকে এই যে ক্যান্টিনগুলো আছে সেখানে তাদের লোকদেরকে ডেকে বলে দেয়া হয়েছে। আবার একজন অতিরিক্ত সচিবকে প্রত্যেক মন্ত্রণালয়ে আমাদের এখান থেকে অতিরিক্ত সচিব গিয়ে বলে এসেছেন। এখন মন্ত্রণালয়ে বাইরে থেকেও অনেক ভিজিটাররা আসে, তাদের ক্ষেত্রেও আমরা আজকে গেট থেকে শুরু করেছি এবং তারা যদি কেউ পলিথিন শপিং ব্যাগ নিয়ে আসে আমরা বিকল্প একটা ব্যাগ দিয়ে দিচ্ছি। আজকে থেকে কিন্তু যাত্রাটা শুরু, এই নিষিদ্ধের যাত্রাটা শুরু। আমরা 31শে ডিসেম্বর পর্যন্ত নিয়মিত মনিটর করব। এটা তো অভ্যাসের ব্যাপার। আপনি দেখবেন আপনার এখানে কোনো একজন ভিজিটার এসেছে, কাউকে একটা নাস্তা আনতে পাঠালেন, সে বাইরের থেকে হয়তো একটা অভ্যাসবশতই ব্যাগ নিয়ে চলে আসলো। সেটা যাতে না হয় সেজন্য আজকে থেকে নিয়ে শুরু করে 31শে ডিসেম্বর পর্যন্ত আমরা নজরদারিটা করব। আশা করি 1 জানুয়ারি থেকে সচিবালয় সম্পূর্ণভাবে একবার ব্যবহার্য প্লাস্টিক মুক্ত হবে। পানির বোতল তো আমরা প্রথম থেকেই ডিসকারেজ করছি। তারপরেও অনেক মন্ত্রণালয় যেটা করে একবারই অর্থ বছরের শুরুতে অনেক বোতল কিনে ফেলে। তো সেইগুলো আমরা কিন্তু যখন যে মিটিং এ যাই, এখন ওই মিটিং গুলো তার পানির বোতল দেয় না, তারপরেও যে একেবারেই নেই সেটা বলতে পারছি না, কিন্তু একেবারে নেই এর যাত্রাটা আমরা আজকে থেকে শুরু করলাম। আশা করি 31শে ডিসেম্বরের মধ্যে একেবারে নেই করে ফেলতে পারবো। 1 জানুয়ারি থেকে আপনি আর কোনো পানির বোতল দেখবেন না। এখনো বেশিরভাগ মন্ত্রণালয়ে গেলেই আপনি আর এটা পাবেন না। ব্যবস্থা ঠিক না, এটা তো আসলে অভ্যাস পরিবর্তনের জন্য একটা মনিটরিং করছি। সিঙ্গেল ইউজ প্লাস্টিক তো বাংলাদেশে নিষিদ্ধ না, আমরা ডিসকারেজ করছি। আমরা যদি দেখি সরকারি লেভেলে আমরা সফল হতে পারি, আমাদের সরকারি লেভেলের আগেও কিন্তু বেশ কিছু বিশ্ববিদ্যালয়, বেশ কিছু দূতাবাস তাদের নিজের আঙ্গিনাকে সিঙ্গেল ইউজ প্লাস্টিক মুক্ত ঘোষণা করেছে। যেমন আপনি একটু আগে যে নর্ডিক দূতাবাসেরা আমাদের এখানে ছিল, তাদের কোনো দূতাবাসে আপনি আর সিঙ্গেল ইউজ প্লাস্টিক পাবেন না। তেমনি ভাবে আপনি যদি ব্র্যাক ইউনিভার্সিটিতে যান, তারা তাদের ক্যাম্পাসকে সিঙ্গেল ইউজ প্লাস্টিক মুক্ত ঘোষণা করেছে। ইডেন বিশ্ববিদ্যালয় তার ক্যাম্পাসকে মুক্ত ঘোষণা করেছে। তো সিঙ্গেল ইউজ প্লাস্টিকের যেহেতু নিষেধাজ্ঞা নেই, সেহেতু এখানে ব্যবস্থার বিষয় নেই। ব্যবস্থা শুধুমাত্র নেওয়া হয় পলিথিন শপিং ব্যাগের ক্ষেত্রে। এবং আমরা কিন্তু যথেষ্ট পরিমাণ ধৈর্য দেখিয়েছি, আমরা পলিথিন ব্যাগ নিয়ে বিকল্প দিচ্ছি। এবং এখন আমরা পাশাপাশি যেখানে প্রোডাকশন হচ্ছে সেখানে আপনি জানেন যে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিশেষ অভিযানে কিন্তু ওইগুলোকে জব্দ করছে। তো মানুষের অভ্যাস পরিবর্তন, উৎপাদন নিয়ন্ত্রণ, ব্যবহার নিয়ন্ত্রণ, এই সবগুলোকে একটা নির্দিষ্ট সময়ের ভিতর ধরে আমরা চেষ্টা করছি মানুষ যাতে এখান থেকে সরে আসে।